নমস্কার। আজকের গল্প রং পেন্সিল। ড্যাফোডিল মন্টেসরি স্কুলে সকল বাচ্চা তাদের হেডমিস্ট্রেসকে বিগ আন্টি বলে ডাকে। এই বিগ আন্টি এই স্কুলের কেজি ক্লাসে ড্রয়িং করান। তা একদিন উনি ক্লাসে ড্রয়িং করাচ্ছেন, সকলকে প্যারোট কালার করতে দিয়েছেন। সব বাচ্চারা কালার করছে। হঠাৎ দেখলেন একটি বাচ্চা চুপচাপ কালার না করে মাথা নিচু করে বসে আছে। উনি তার কাছে এগিয়ে গেলেন, তাকে ডেকে বললেন, সোহম, সোহম, এই সোহম, কি হয়েছে? তুমি কালার করছো না? বিগন্তির রঙে নেই, মা রং দেয়নি। মা রং দেয়। ওকে ওকে বেটা বেটা আস্তে, মা রং দেয়নি তোমাকে, মা ভুলে গেছে রং দিতে। মা রং দেয়নি, আমি কালার করবো কালার। ওকে বেটা, আজকে মা এখন রং দেয়নি, আজকে আজকে তুমি কেঁদো না। মা আচ্ছা শোনো শোনো শোনো, তুমি একটা গল্প শুনবে? গল্প শুনবে তুমি একটা? তাহলে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে একটা গল্প বলছি। এসো এসো আমার পাশে বসো, আমি তোমাকে একটা গল্প বলছি। কেঁদো না কিন্তু, ঠিক আছে? মা কালার দেয়নি তো আমি মাকে খুব করে বকে দেবো, ঠিক আছে? খুব বকে দেবো। মাকে তুমি ছুটির পর আমার কাছে নিয়ে আসবে, আমি মাকে ভীষণ বকে দেবো। ওকে বেটা? শোনো যে গল্পটা বলছি, আর কাঁদবে না, চোখ মোছো চোখ মোছো। ওকে বেটা, চোখটা মোছো। শোনো এবার গল্পটা। এই যে তুমি তো খুব ছোট্ট বেবি, তোমার মাও কিন্তু তোমার মতো একটা ছোট্ট বেবি ছিল, জানো তো? মা যখন খুব ছোট্ট ছিল তখন মা জানো তো কার কাছে পড়তো? এই বিগানটির কাছেই পড়তো, এই স্কুলেই পড়তো, জানো? আর মারও বিগানটি আমি ছিলাম, তোমারও যেমন বিগানটি, তোমার মায়েরও আমি সেরকম বিগানটি ছিলাম, জানো? মারো মারো বিগানটি, আমারও বিগানটি। হ্যাঁ, মারও বিগানটি, তোমারও বিগানটি। তোমার মাও দুষ্টুমি করলে মাকে হেড ডাউন করে রাখতাম, জানো? মাকেও বকতাম। তো তোমার মা আজকে দুষ্টুমি করেছে, তোমার মা কালার পেন্সিল তোমাকে দেয়নি, তো মাকে নিয়ে আসবে আমার কাছে, মাকে আমি খুব বকবো, ঠিক আছে? তুমি নিয়ে আসবে তাহলে মাকে, আর কাঁদবে না। আমি যেন তোমার চোখে আর জল না দেখি, ওকে বেটা? মাকে বকে দেবে? হ্যাঁ, মাকে বকে দেব। ছুটির পর সোহম তার মাকে নিয়ে স্টাফ রুমে এসে হাজির হলো। বিগান্তি মাঝেছে, বিগান্তি। ইয়েস বেটা, মাঝেছে। ম্যাডাম ডেকেছিলেন? হ্যাঁ, এদিকে শোন বর্ষা, আমি কিন্তু বর্ষা তোকে খুব বকবো। তোর ছেলেকেও বলেছি আমি খুব বকবো তোকে। তুই একদিন কপি ভুলে যাস, একদিন ওকে বুক দিতে ভুলে যাস, একদিন ওকে রং পেন্সিল দিতে, আজকে রং পেন্সিল দিতে ভুলে গেছিলি। আর বাচ্চাটা সে কি কান্না, আমি থামাতেই পারি না। তারপর তোর ছোটোবেলার গল্প বলে ওকে আমার থামাতে হলো। যাই হোক, আজকে কিন্তু আমি এরম যদি দেখি, আজকে ছাড়লাম, এরম যদি আমি দেখি তাহলে কিন্তু আমি তোকে ছোটোবেলার মতো হেড ডাউন করে রাখবো, ওকে? ঠিক আছে, সরি বিগানটি, আর এই ভুল হবে না, কালকে আমি কালার টালার সব পাঠিয়ে দেবো। হ্যাঁ, আজকে কালার পেন্সিলটা দিসনি, কি কাঁদছিল বাচ্চাটা, এরম ভুল যেন আর না হয়, ওকে? বাই বাই বেবি। যাই হোক, এর পর দিন বাচ্চাটি রং পেন্সিল, কপি, বুক সবই নিয়ে এসে স্কুলে কালার করছে। বিগানটি সেদিনকে ক্লাসে দিয়েছিলেন পিকক কালার করতে। তা বাচ্চাটি যথারীতি কালার করছে। কালার করতে করতে হঠাৎ সে বলে উঠল, বিগান্তি, বিগান্তি, ও বিগান্তি। ইয়েস বেটা, তুমি মাকে আজকে টুপ করে বকে যাবে, টুপ
করে বকে দেবে। ও মা! কেন বকবো মাকে? মা তো কত ভালো। মা আজকে বুক পাঠিয়েছে, পেন্সিল পাঠিয়েছে, কালার পাঠিয়েছে। আজ তো মাকে আমি বকবো না। মাকে আজকে আমি কিসি দিয়ে দেবো। মা আজকে সব ঠিকঠাক পাঠিয়েছে। ছুটির পরে মাকে আসতে বলবে, আমি মাকে খুব আদর করে দেবো। ঠিক আছে বেটা? হ্যাঁ, কি মজা! মাকে বকবে না, চুপ করে বকবে না মাকে, মাকে চুপ করে বকবেন না। মাকে মাকে কিছুই দেবে। ইয়েস বেটা, আমি মাকে আজকে কিচ্ছু বলবো না। মাকে আজকে খুব ভালোবাসবো। ওকে বেটা? তুমি মাকে ছুটির পরে আসতে বলবে, তোমার মা আজকে সব ঠিকঠাক পাঠিয়েছে। ওকে। ছুটির পর বাচ্চাটি যথারীতি স্টাফ রুমে এসে হাজির। বিগান্টে, বিগান্টে। ইয়েস বেটা। দেখো এসেছে। বিগানটি চোখ ঘোরাতেই দেখল সোহমের বাবা সোহমের পাশে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, ম্যাম, ছেলে বলল আজকেও নাকি আপনি ডেকেছিলেন, তা কিছু বলার আছে? নমস্কার।